এখন বাজে ১১টা। সব্বাইকে গুড মর্নিং জানিয়ে আমি এখন থেকেই ব্লগটা শুরু করলাম। দীপিকার ফ্যামিলি থেকে আমি দীপিকা চলে এসেছি নতুন আরও একটি ব্লগ নিয়ে রানাঘাটের ছোট্ট একটা গ্রাম থেকে। আজকে আরও সুন্দর একটি ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানিয়ে ব্লগটি শুরু করে দিলাম। আর এখন দেখো আমি বিছানাটা গোছাচ্ছি। আমি মোটেও এখন ঘুমের থেকে উঠিনি, আমি উঠেছি সেই ৬টার সময়। আর তারপর মর্নিং ওয়াক সেরে বাসি কাজ করে কোনো রকম দুটো সেদ্ধ ভাত নামিয়ে তারপরে এখন দেখো আসলাম বিছানা গোছাতে। আর সববার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু ডাল সেদ্ধ আর তোমার ডিম সেদ্ধ ভাত রান্না করেছিলাম। তো এই দিয়ে সবাইকে সকালটা চালিয়ে দিলাম। আর আজকে জানো তো, আমাকে দেখে হয়তো তোমরা কিছুটা হলেও বুঝতে পারছো, আজকে আমি প্রচণ্ডই ক্লান্ত। সকাল থেকে এত ঝড় গেল আমার ওপর দিয়ে, কি বলবো। আর ভেবেছিলাম তো আজকে কোনো ব্লগই তোমাদের দিতে পারবো না, তো যাই হোক এর মধ্যে থেকে একটুখানি করে নিলাম, তো ওটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো আবার লেগে গেলাম কাজে। সেই সকালে কোনো রকম মর্নিং ওয়াকটা সেরে এসে ওই যে কাজে লেগেছি। একটাও নলি ঘুরানো ছিল না, পুরো নলি ঘুরালাম। সমস্ত কাজকর্ম ফেলে থুয়ে, এঁঠো বাসন বিছানা ঘর মোছা সব কিছু ফেলে থুয়ে আগে নলি ঘুরিয়ে নিলাম আর কাজ করে নিলাম। এত ছোটাছুটি করেছি, আমার দুটো পা এখন পুরো অবশ হয়ে ব্যথা হয়ে গেছে। সত্যি আজকের দিনটা যে এত খারাপ যাবে আমি ভাবতেও পারিনি। সকালে যখন ঘুম থেকে উঠলাম তখনও ভাবিনি যে আজকের দিনটা আমার এত খারাপ যাবে। খুবই কষ্টের মধ্যে দিয়ে গেল, এত কষ্ট পেয়েছি আজকে, খুব কষ্ট পেয়েছি। দেখো আমার মেয়ে আমার জন্য একটা কাজের জিনিস এনেছে। সেই কবে বলে রেখেছিলাম যে এগুলো হলে আমার খুব ভালো হতো, ঘরটা মুছতে একটু সুবিধা হতো। তো আমার মেয়ে কথাটা আর কি মনে রেখেছে। তো আজকে মনে হয় বাজারে বা ভাঙা লাইনে কোথাও গিয়েছিল ওর কোনো দরকারি জিনিস কিনতে। তো দেখো আমার জন্য এই লাঠিটা নিয়ে এসছে ঘর মোছার। তো যাই হোক আজকে প্রথম দিন তো আমার একটু বাঁধো একটু অসুবিধা হচ্ছিল, তবে যা দেখলাম এটা দিয়ে বেশ তাড়াতাড়ি ঘরটা মোছা যায়, সময়টা অনেকটাই সেভ হয়, এটা অন্তত বুঝলাম। আর এই জিনিসটা কেনার এমনিতেও অনেক দিনের ইচ্ছে ছিল, দেখি সবাই ঘরটার মোছে, কিন্তু আমি কখনো ট্রাই করিনি। তো একদিন গল্পে গল্পে অন্বেষার কাছে এটাই বলছিলাম যে এরকম একটা হলে আমি মেশিন চালাতে চালাতে তাড়াতাড়ি করে এসে ঘরটা মুছতে পারবো। তো ভাবতে পারিনি সেই কথাটা ও মাথায় রেখেছে। আর মাথায় রেখে দেখো আজকে আমার জন্য এটা নিয়ে এসছে। তো প্রথম দিন তো কোন দিক থেকে কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম। হ্যাঁ, তোমার দাদাভাই একটু একটু করে শিখিয়ে দিচ্ছিল। তবে যাই হোক একটা জিনিস ভীষণ ভালো হয়েছে, সেটা হলো এই যে ঘরের কোনা টোনাগুলো না খুব সুন্দর করে পরিষ্কার করা যাচ্ছে, যেটা হাত ঢুকিয়ে হতো না সেটা এই স্টিকটার সাহায্যে আমি করতে পারছি। এই জিনিসটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর সত্যি আজকে আমার শরীরের ওপর দিয়ে যা গেল আমি তোমাদের ভাষায় প্রকাশ করতে পারবো না। আমার দম বেরোচ্ছে আর আসছে, আর তার মধ্যে এত গরম পড়েছে আজকে, প্রচণ্ড গরম পড়েছে গো বন্ধুরা। জানি সবারই গরম পড়েছে, তবু আমার ফিলিংসটা আমি তোমাদের জানালাম। আর আজকে দিনটা সত্যি আমার খুব খারাপ গেল। তবে আমরা মেয়েরা কখনো হার মানি না। এবার সব খারাপের মধ্যে ভালোটা কিন্তু ঠিক আমরা বেছে নিই বা খুঁজে নিই। আমরা মেয়েরা কিন্তু বিয়ের পরে ভুলেই যাই যে আমাদের নিজেদের জন্য কোনো কিছু আছে বা নিজেদের সুখ বলেও কিছু একটা আছে। আমরা মেয়েরা বিয়ের পর প্রথম যেটা হারিয়ে ফেলি সেটা হচ্ছে যত্ন। আমরা নিজেদের যত্নটাই পুরো হারিয়ে ফেলি, যেটা আমরা আর কখনো করতে পারি না। সারাদিনের কাজের চাপে, সারাদিনের সংসারের চাপে, সারাদিনের নানান টেনশন পরিস্থিতির চাপে সেগুলো আর করতে পারি না। সকালে ঘুম থেকে উঠলেই মনে মনে ভাবতে হয় এই বাচ্চার টিফিন দিতে হবে, এই মেয়ে স্কুলে যাবে, এই হাজব্যান্ডের চা দিতে হবে। এইগুলো ভাবতে ভাবতে তার মধ্যে কেউ যদি আমরা ওয়ার্কিং লেডি যারা আছি তাদের তো আরও অনেকটাই চাপ, না বলো? তো এর মধ্যে আমরা নিজেদের সুখটাকে খুঁজে নিয়ে চলে যাই সারাটা জীবন। আর সবথেকে বড় কথা হলো সুখ আর দুঃখ, এই দুটো জিনিসের মাঝখানে যেই জিনিসটা রয়েছে মায়া,
সেই মায়ায় বাধা পড়ে যাই আমরা। আমরা সারাটা জীবন কিন্তু ওই মায়ায় বাধা পড়ে কাটিয়ে দিই, সব কিছুকে সামলে, সব দুঃখ কষ্ট আঘাতকে বুকে আগলে রেখে। তো যাই হোক, এই জন্য আমি কষ্টটাকে আর কষ্ট মনে করি না। ওদিকে সয়াবিনের ঝোলটা বসিয়ে দিয়ে আজকে সকালে বললাম ডাল সেদ্ধ ভাত করেছি, আর এখন এক তরকারি সয়াবিন। প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো বন্ধুরা। আর তারপরে দেখো সয়াবিনের ঝোলটা বসিয়ে স্নানটা সেরে একদম মানে শরীর থেকে মনে হচ্ছে 4 কিলো ওজন কমে গেল, এত ফ্রেশ লাগছে। আর মনে হচ্ছে কতদিন যেন স্নান করি না, কতদিন পরে করলাম। দেখো সয়াবিনটা হয়ে গেছে। আর এদিকে দেখো অন্বেষা খুব সুন্দর করে আজকে পুজোটা দিয়ে থুয়ে গেছে, মানে দিয়ে থুয়ে গেছে বলতে পুজোটা দিয়েছে। ও দেখছে আমি আর কাজ নিয়ে পারছি না। সত্যি মেয়ে থাকা কত উপকার বলো তো। মানে অনেকে মেয়ে দেখলে অপছন্দ করে, অনেকে মেয়ে দেখলে মানে মানতে চায় না যে মেয়ে হয়েছে, ছেলে কেন হয়নি। তবে প্রত্যেকটা সংসার আমি যা বলবো, একটা করে মেয়ে থাকা খুবই প্রয়োজন। খেতে বসে পড়েছি দেখো বন্ধুরা, এক তরকারি ভাত। আজকে কি করব, কাজের জ্বালায় আমাদের জানো তো মাঝে মাঝে এমনই হয়, মাঝে মাঝে এমন হয় মানে নাকে মুখে একদম ঠেলে গুজে কাজ করতে হয়। মাঝে মাঝে না, ঠেলে গুজে কাজ আমাদের রোজই হয়। তবে আজকে যেন সব কিছুই কেমন এলোমেলো হয়ে গেছে। খিদেও পেয়েছিল, চরম খিদে, খেয়ে দিয়ে পেটটা যেন শান্তি হলো। আর এদিকে দেখো অন্বেষা পড়াতে চলে যাচ্ছে মেঘনাকে নিয়ে। আর কালকে অন্বেষার মামা যে এসেছিলো মানে ভাই, তো ফ্রুটি নিয়ে এসেছিলো। তো ফ্রুটিটা আমি আর বাবু বসে খাচ্ছিলাম। চলো, আজকে শরীরটা একদমই ভালো লাগছে না, এখন একটু ঘুমাবো। ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে আবার কালকে। টাটা সবাইকে।